অফিসে ছিলাম, অফিসে তখন কেউ ছিল না, ভাইয়ারা সবাই কাজের জন্য বাইরে গেছে। আমি অফিসে থাকাকালীন কারেন্টও ছিল না, তখন পৌনে 7টা বাজে। তখন কয়েকজন লোক আসছিল, 10-12 জনের মতন আসে, ভিতরে ঢুকে সেই ভাঙাচোরা শুরু করে দিছে যে ফরিদ কোথায়, ফরিদকে ডাকো, ওর অফিস চালাতে দেবো না, হুমকি ধামকি দিয়ে আমাদেরকে টাকা দেবো, ঈদে টাকা দিতেছে, মানে অনেক কত ভাষা গালিগালাজ করতেছে। কয়েকজন ভাইয়ারা তখন আগে আসলো, যে বলছে কে এগুলা, যেহেতু আমি মেয়ে মানুষ একাই। পরে ভাইয়ারা সবাই আসলো, আসে দেখতেছে যে না অনেক চিল্লাপাল্লা করতেছে, যা বের করে দিব, হুমকি ধামকি ভাঙা ভাঙি সব শুরু করে দিছে। হ্যাঁ, চাঁদা টাকা চাইছিল অনেক, 2 লাখ টাকা চাইছিল, যে টাকাগুলো দেখে আমাদের, তারপরে আমরা চলে যাবো, না হলে যাবো না, ওকে নিয়ে আসে, ওকে অফিস চালাইতে দিব না, ওকে মেরে ফেলবো, মানে হুমকি দিচ্ছে, ওকে ভাইয়াকে, ফরিদ ভাইকে হুমকি দিচ্ছে যে ওকে মেরে ফেলবো, কোথায় আছে, ওকে ডাকে নিয়ে আসো। আসলে মূলত হয়েছিল আজকে আমাদের অফিসে আমাদের যে কেন্দ্রীয় সভাপতি উনি ছিল না, আর আমরাও ছিলাম। ওই যে 1 মের উপলক্ষে আমরা শ্রমিকদের নিয়ে যে আয়োজন করব এই ব্যাপারে হেমায়তপুরে একটা সেমিনারে ছিলাম। আমরা ওখান থেকে আসার পথে আনুমানিক 7:45টার দিকে আমার অফিসে যে আমাদের একটা স্টাফ ছিল আপু, উনি আমাকে ফোন দিল যে ভাই অফিসে এসে এরকম মানে টাকা পয়সা লেগে চিল্লে গাইলে শুরু করছে। কি অবস্থা, যে এরকম 2 লাখ টাকা না দিলে অফিস চলবে না, হ্যান ত্যান অমুক তমুক। এক পর্যায়ে আমার নাম্বারে ফোন দিয়া আমাকে ডাইরেক্ট হুমকি দিল যে খাঙ্কির পোলা, তোর মার ভাতার কতগুলো গুন্ডা মাস্তান আছে, জ্বরে নিয়ে আসো, আজকে তো খবর আছে, কিভাবে তোরা ফেডারেশন চলে আমরা দেখবো, কতগুলো তোকে মার ভাতার গুন্ডা পায়ন্ডা আছে নিয়ে আসো, এরকম সেই হুমকি ধমকি। তারপর আসার পরে আমাদের সাথে সেই ধস্তাধস্তি, এক পর্যায়ে অফিসের মধ্যে হুড়াহুড়ি করতে করতে এক পর্যায়ে আমার কাছ থেকে 70,000 টাকা পকেটে ছিল, এখন আমি সে টাকা 70,000 পাচ্ছি না। এরপরে এখন এখানে যাওয়ার পরেও সেই হুমকি দামকি আমাদেরকে রাস্তা থেকে ধরে না যায়, বাসা থেকে উঠাই নিয়ে যাবে, আমরা সংগঠন চালাইতে পারবো না, এইরকম আমাদের হুমকি দামকি। ওই মামুন আর সাথে একজন ছিল সালাম। আজকে মূলত আমাকে ফোন দেওয়া হয়েছিল প্রায় 6টার ওইদিকে, 6টা 6:30টার ওইদিকে। ফোন দিয়ে বলতেছে যে এলাকায় তো অনেক গার্মেন্টস সমাধা করতেছেন, এখন আমাদেরকে তো দেখতে হবে, আমাদের দেখেন না কেন? তা আমি বললাম গার্মেন্টসের শ্রমিকের দাবি আমরা আদায় করে দিই। এটা ওই একটা নাম্বার থেকে, আমাকে লাস্টে 64 নাম্বার, এই নাম্বার থেকে সেভ নাই আমার কাছে। তা আমি বলছি আমরা শ্রমিকের দাবি আমি আদায় করে দেই, এখানে আপনাকে আবার সুবিধা দেওয়ার কি আছে? আমরা শ্রমিকের টাকায় চলি, শ্রমিকের সমস্যার সমাধান করে দিই, আপনাকে কেন আমি টাকা দিব? এই কথা শোনার পরে উনি ফোন কাটার আগে আবার বলে দিচ্ছে যে ঠিক আছে, ফেডারেশন কেমনে চালান দেখে নেবো, এই যে আসতেছি। এই কথা বলে উনি কাটিয়ে দিছে। কাটিয়ে দেওয়ার পরে আমি কিছুক্ষণ পরে শুনি যে আমার অফিসে কিছু লোক এসে ভাঙচুর শুরু করছে, এবং আমার স্টাফ যারা আছে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে, এবং বলতেছে এই অফিস কেমনে চলে দেখবো, 2 লাখ টাকা দিতে হবে, নাইলে এই অফিস বন্ধ করে দিব। তো এমনি হুমকি টুমকি দিছে, কিন্তু আমার এই ছেলেপেলে যারা ছিল তাদের সাথে ধস্তাধস্তিও করছে, ওদের পকেটে টাকা পয়সা ছিল এডিও নিয়ে গেছে। কিন্তু এরা যারা ছিল একজনকে তারা চিনে, মামুন নাম, এবং বাদবাকি কারা আছে অজ্ঞাত, এরকম 5-6 জন বলে ছিল সাথে। এবং এই রাস্তা দিয়েও ওই সময় আরো লোক আসা যাওয়া করছে আর কি। তো আমরা আসলে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করি, শ্রমিকদের দাবি আদায় করার জন্য আমরা সবসময় গরিবের পক্ষে কাজ করি। এখন যদি শ্রমিকদের কাজ করার কারণে যদি আমাদের চাঁদা দিয়ে চলতে হয়, আর চাঁদা না দেওয়ার কারণে যদি আমাদের অফিস ভাঙচুর করা হয়, আসলে এর চেয়ে দুঃখজনক আর কিছু না। প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাবো, কারণ আমার অফিস থেকে 999-এ কয়েকবার ফোন করা হয়েছে, তারা বলছে আসতেছি, কিন্তু এতক্ষণে এই সন্ত্রাসীরা কিন্তু ভাঙচুর চালায় গেছে এবং বেশ কিছুক্ষণ এখানে অবস্থান করছে, কিন্তু 999 থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। তা আমরা প্রশাসনের কাছে অনুরোধ করি যেটা এই চাঁদাবাজি এবং যারা এই ভাঙচুর করছে তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি দেওয়া হয়, কারণ এতে দেখা যাচ্ছে যে শ্রমিকদের অধিকার আদায় করার বিঘ্ন ঘটানোর জন্যই তারা এই কাজগুলো করতেছে। আমি থানায় যাই নাই, কিন্তু আমার অফিসের স্টাফ যারা ছিল তারা থানায় গেছে, থানায় গিয়ে অলরেডি একটা অভিযোগ করছে। পাশাপাশি আমি ওই সময় ছিলাম উত্তরা থেকে আমি ফার্ম গেট দিয়ে চলে আসতেছি, এই সময় হলো যে এই ঘটনাটা ঘটছে। আমার আসার পথে এই ঘটনাগুলো শুনতেছি, আমি ফোনে বারবার ফোন করতেছে সবাই। মামুন একসময় উনি একটা ফেডারেশনের নেতা ছিল, কিন্তু এখন একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত আর কি। উনি বেশ কয়েকটা ওনার মাদকের মামলা আছে, এবং ওনার সাথে যারা আসছে এরকম সব প্রায়ই এডিক্টেড।